জসিমউদ্দিন প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড ওয়েভস অর্থাৎ বস্তু ধর্ম ও তরঙ্গ বিষয়ক মহাকর্ষ অধ্যায়ের স্যাটেলাইট ও টানেলিং অর্থাৎ সুড়ঙ্গ পথ নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রথম প্রশ্নটি হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পৃথিবী থেকে কত দূরে এবং তার বেগ কত? আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র দিয়ে কোনো কাল্পনিক সুড়ঙ্গের এক প্রান্ত দিয়ে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। দেখাও যে তার গতি, সরলদোলন গতি এবং তার দোলনকাল নির্ণয় করো। প্রথমে আমরা আসি বঙ্গবন্ধু স্যাটেলাইট কত দূরে ও তার বেগ কত? আমরা একটা চিত্র দেখতে পারতেছি যে দেখতে পারতেছি যে এ হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এখানে আর্থ লেখা আছে, আর এইখানে আছে আমাদের স্যাটেলাইট। এখন স্যাটেলাইট হচ্ছে আমাদের পৃথিবী কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব, আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে ডি ধরে দিলাম, এবং আর হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছিল পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটুকু, আর এইখানে এইচ অর্থাৎ আর্থ সারফেস টু স্যাটেলাইট ডিস্টেন্স, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স, এটুকু হচ্ছে আমাদের এইচ। আর টোটাল হচ্ছে আমাদের ডি, অর্থাৎ টোটাল ডিস্টেন্স এইচ এইখান থেকে শুরু করে স্যাটেলাইট থেকে কেন্দ্র পর্যন্ত ডি সমান সমান পাবো হচ্ছে আমরা আর, এটুকু হচ্ছে আর প্লাস এইচ পাবো। ডি সমান সমান পাবো হচ্ছে আর প্লাস এইচ, আর প্লাস এইচ। এবার আমরা আসি যে স্যাটেলাইটের ভেলোসিটি কত বা বেগ কত। আমরা জানি যে ভেলোসিটি সমান সমান দূরত্ব ভাগ হচ্ছিল সময়, ডিস্টেন্স বাই টাইম। অর্থাৎ এখানে আমাদের ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের, যেহেতু এটি বৃত্তাকার তাহলে এটা 2 পাই আর এখানে হতো, যেহেতু এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে ডি, সেহেতু আমি 2 পাই ডি দেবো। আর এখানে টাইম পিরিয়ড বা টাইম হচ্ছে আমাদের টি, অর্থাৎ টাইম পিরিয়ড হচ্ছে হলো পর্যায়কাল, অর্থাৎ এখানে আমাদের পর্যায়কালটা হবে 24 ঘন্টা, অর্থাৎ 24 আওয়ার্স। তাহলে আমরা লিখতে পারি 2 পাই ডি, ডি এর মান হচ্ছে আমাদের আর প্লাস এইচ, আর প্লাস এইচ এর মান এখানে বসালাম, এখানে টি রেখে দিলাম। তাহলে যদি আমি টি বের করতে চাই, যদি আমি টি বের করতে চাই তাহলে যদি টি বের করতে চাই তাহলে আমি লিখবো 2 পাই আর প্লাস এইচ ভাগ হচ্ছে ভি, এটা আমাদের চলে আসবে। এবার আমরা জানি যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলকে আমরা লিখতে পারি স্যাটেলাইটের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল হবে এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে ডি। এখানে যদি আমাদের শুধুমাত্র পৃথিবী হতো তাহলে আমরা আর লিখতাম এখানে, তাহলে এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে ডি। তাহলে এবং গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষ বল আর্থ এবং স্যাটেলাইটের জন্য মহাকর্ষ বল আসলে এফ ইকুয়াল টু জি এম ই ভাগ এম ই এম ডি স্কোয়ার। এখানে জি আসছিল মহাকর্ষ ধ্রুবক, আর এম ই হচ্ছিল মাস অফ আর্থ পৃথিবীর ভর, আর এম হচ্ছে এখানে স্যাটেলাইটের ভর, আর ডিস্টেন্স হচ্ছে আমাদের কেন্দ্র থেকে স্যাটেলাইট পর্যন্ত মোট দূরত্ব, সেটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমি সমান করি, যেহেতু দুই পাশের বল সমান, তাহলে আমরা পাবো এম ভি স্কোয়ার ভাগ ডি, এম ভি স্কোয়ার ভাগ ডি সমান সমান জি এম ই এম ভাগ ডি স্কোয়ার। এখান থেকে আমি ভিটা এখানে পেয়ে যাবো, ভি সমান সমান পাবো রুট ওভার জি এম ই ভাগ হচ্ছে ডি। এবং এই ভি এর মান আমরা এখানে বসাই দেবো, এই ভি এর মান আমরা এখানে বসাই দেবো, তাহলে আমরা পুরো টাইম পিরিয়ডটা পাবো। যদি আমরা 1 নম্বর সমীকরণে টাইমের জায়গা বসাই, টাইমের জায়গা বসাই তাহলে আমরা এই ভি এর মানটা এখানে বসাই দিলাম। আমরা জানি যে পরের লাইনে শুধুমাত্র আমরা ডি সমান সমান আর প্লাস এইচ রাখবো, আর প্লাস এইচ আর সবই ঠিক থাকবে। এবার যদি আমরা হোল স্কয়ার করি তাহলে আমরা বর্গ করি, তাহলে এখানে টি স্কয়ার চলে আসবে, আর এখানে 4 পাই আর স্কয়ার, 4 পাই স্কয়ার চলে আসবে, এখানে আর প্লাস আর এর এইচ এর স্কয়ার, আর এখানে আর প্লাস এইচ যে হয়ে যাবে আর প্লাস এইচ এর হোল কিউব, আর নিচে থাকবে হচ্ছে জি এম ই থেকে যাবে। তাহলে আমরা দেখতে পারতেছি যে আর প্লাস এইচ এই সমীকরণটা যদি আমি বাম পাশে নিয়ে আসি
তাহলে আমি লিখতে পারবো যে এখানে টি স্কোয়ার জিএমই আর 4 পাই স্কোয়ার চলে আসবে। আর এই কিউবের জন্য এখানে চলে আসবে ছিল 1/3, যেহেতু এখানে পাওয়ার ছিল, এটা বাম পাশে আসলে 1/3 হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়াল টু আমি সবকিছু রেখে -8টাকে আলাদা রেখে দেবো। এবার আমরা সমীকরণে কিছু মান বসাই। এখানে টি এর মান 24 ঘন্টা, 24 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে আনি তাহলে 24 × 60 × 60 এত সেকেন্ড। এটা আছে আমাদের টি এর মান 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24 আওয়ার্স সমান সমান হচ্ছিল, আমরা যদি সেকেন্ডে আনতে চাই 24 × 60 × 60 নিয়ে আসলাম। জি এর মানটা এখানে বসাই দিলাম। জি এর মান হচ্ছে 6.6373 -10⁻11 গুণ ইন্টু 10⁻11। আর এখানে আসলে এমই, এটা আসলে পৃথিবীর ভর। পৃথিবীর ভর আসছিল 6 গুণ 10⁻24। তাহলে এবার আমরা আর আসছিল 6400 কিলোমিটার। এটা হচ্ছে 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। এটাকে যদি আমি মিটারে আনি তাহলে আমাদের আরো 3টে শূন্য বেশি আসবে। যদি আমরা এটাকে যদি মিটারে আনতে চাই তাহলে এখানে অন্য মান বসাই দিই, 4 এর মান বসাই দিলাম। এখানে এই পায়ের মান 3.14। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 757.84 ইন্টু 10⁻20, পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস 64,000,000, অর্থাৎ 64,000 কিলোমিটার। এটাকে মিটারে রূপান্তরিত করলাম। পরে আমরা এটা যদি আমরা ইকুয়েশন করতে চাই তাহলে আমরা পাবো 35,918.16 কিলোমিটার, অর্থাৎ প্রায় 36,000 কিলোমিটার। অর্থাৎ আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর, অর্থাৎ এই যে এইচটা আমরা এখানে যেটা পেলাম, এই এইচটা, এই এইচটার মান হচ্ছে আমাদের প্রায় 36,000 কিলোমিটার। প্রায় 36,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের যে দূরত্ব প্রায় 36,000 কিলোমিটার। এবার আমরা এই বেগটা বের করার চেষ্টা করব। আমরা দেখে আসছি যে বেগ সমান সমান ভি সমান সমান 2 পাই আর প্লাস এইচ, আর এখানে থাকছে টি। একটু আর এর মান বসাই দিলাম। এটা এখানে 64,000 কিলোমিটার, মিটার করলে আরো 3টে শূন্য আসবে। এইচ এর মান এখানে বসাই দিলাম। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছিল 3075.90 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3.0759 কিলোমিটার পার সেকেন্ড। আবার আমরা ওই প্রশ্ন দিকে যাই। তাহলে এই যে স্যাটেলাইট যে বেগে যাচ্ছে, এই স্যাটেলাইট এখানে যে বেগে যাচ্ছে সেটার বেগের মান হচ্ছে 3 কিলোমিটার পার সেকেন্ড প্রায়। অ্যাকুরেট না, কাছাকাছি। এটা আমরা পালাম। তাহলে এবার আমরা এনার্জি অফ স্যাটেলাইটের এনার্জিটা কত? আমরা জানি যে টোটাল শক্তি সমান সমান কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এটাকে যদি আমরা কাইনেটিক গতিশক্তি লিখতে পারি আমরা হাফ mv স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জি লিখতে পারি আমরা মাইনাস জি এম এম আর প্লাস বাই আর প্লাস এইচ। এটাকে যদি আমরা ভি এর মান এখানে বসায় দিই, জিএমএম ভাগ আর প্লাস এইচ বসায় দিই, তাহলে আমরা পাবো এখানে জিএমএম আর প্লাস এইচ মাইনাস জিএমএম আর প্লাস এইচ। এটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো হাফ মাইনাস হাফ জিএমএম আর প্লাস এইচ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জিএমএম আর প্লাস এইচ, জিএমএম আর প্লাস এইচ আর এই মাইনাসটা, এটি আছে আমাদের পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা লিখতে পারি টোটাল শক্তি সমান সমান হাফ ইন্টু পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি যে পৃথিবীর কেন্দ্র দিয়ে কাল্পনিক সুড়ঙ্গের এক প্রান্ত বস্তুকে ছেড়ে দেওয়া হলো। দেখা যে তার গতি সরল দোলন গতি এবং তার দোলনকাল নির্ণয় করো। আমরা চিত্রটাকে একটু দেখার চেষ্টা করি। মনে করি এই একটি পৃথিবী, মনে করি এই একটি পৃথিবী,
এই একটি পৃথিবী। পৃথিবীর মাঝখানে এই সুড়ঙ্গ করে দেওয়া হলো। আমরা একটা এরকম চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে একটা পৃথিবী। পৃথিবীর মাঝখানে একটা সুড়ঙ্গ করা হলো। পৃথিবীর মাঝখানে সুড়ঙ্গ করা হলো। এইখানে একটি বস্তুকে আমরা ছেড়ে দিব। একটা বস্তুকে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিলে সে বস্তুটা কেমনভাবে পড়তে থাকবে। আমরা দেখি যে এখানে আছে A আছে স্টার্টিং পয়েন্ট, B আছে লাস্ট পয়েন্ট। যখনই বস্তুটিকে ছেড়ে দেওয়া হবে, যখনই বস্তুটিকে ছেড়ে দেওয়া হবে, এই যে কেন্দ্র এখানে, কেন্দ্র পর্যন্ত বস্তুর ভরবেগ বৃদ্ধি পাবে অর্থাৎ বেগ বৃদ্ধি পেতে থাকবে। বেগ বৃদ্ধি পাবে কেন্দ্র আসা পর্যন্ত। এবার কেন্দ্র থেকে যখনই ছুটে যাবে, কেন্দ্র থেকে যখনই নিচের দিকে যাবে, আরেকটা বিষয় হচ্ছে কেন্দ্রের দিকে আমাদের এই বেগের মানটা সর্বোচ্চ হবে। কেন্দ্রের দিকে আমাদের বেগের মানটা সর্বোচ্চ হবে। কেন্দ্রে আসার পর থেকে বেগ হ্রাস পাবে। কেন্দ্র থেকে যখনই এদিকে দূরে যাচ্ছে তখনই আমাদের বেগটা হ্রাস পাবে এবং বি বিন্দুতে অর্থাৎ এই বি বিন্দুতে এই বস্তুটির বেগ একদম শূন্য হয়ে যাবে। পুনরায় আবার এই কেন্দ্র এই বস্তুটিকে টানা শুরু করবে। তাহলে আবার এই বস্তুটি আবার হচ্ছে হলো কেন্দ্রের দিকে যাওয়া শুরু করবে। কেন্দ্রের দিকে যাওয়া শুরু করলে তাহলে এর বেগ আছে বৃদ্ধি পাবে এখানে। যাওয়ার সময় বৃদ্ধি পাবে এবং কেন্দ্রে হচ্ছে হলো বেগ আছে সর্বোচ্চ হবে। কেন্দ্র থেকে আবার ফিরে যাওয়ার সময় আবার এ বিন্দুতে যাওয়ার সময় বেগ হ্রাস পাবে। হ্রাস পেতে, পেতে এ বিন্দু থেকে বস্তুটির বেগ একদম শূন্য হয়ে যাবে। পুনরায় এই বস্তুটি এ বিন্দু থেকে আবার এখানে কেন্দ্র টানবে, আবার এদিকে বি তে যাবে, আবার এ তে আসবে। অর্থাৎ এটা সরল দোলন গতির মধ্যে দুলতে থাকবে। জাস্ট আমরা যদি আমরা চিন্তা করি যে একটা দোলনার অবস্থা কেমন হয়? দোলনা, দোলনায় কেমন থাকে? একটা বস্তু এখানে একটা বস্তু দুলতেছে। একটা বস্তু দুলতেছে, যখনই একটা বস্তু দুলতেছে তখন যখন কেন্দ্রের দিকে আসে, তখনই তার বেগ বৃদ্ধি পায়। দোলনার সাম্যাবস্থায় তখন তার বেগ সর্বোচ্চ থাকে এবং সামনের দিকে যখনই যেতে চায় তখনই তার বেগ কমে যায়। অর্থাৎ এটি মনে করি বি বিন্দু। পুনরায় আবার সেটা কেন্দ্রের দিকে আসতে থাকে। যখনই সাম্যাবস্থা কেন্দ্রের দিকে আসে তখন তার বেগ বৃদ্ধি পায় এবং কেন্দ্র থেকে যখন দূরে সরে যাচ্ছে তখন তার বেগ হ্রাস পায় এবং এই বিন্দুতে এসে বেগ মনে করলাম এটা এ বিন্দুতে বেগ আবার শূন্য হয়ে যাবে। এটা হচ্ছে বি। আবার এটি চলতে থাকবে। অর্থাৎ এই যে সরল দোলন গতি পৃথিবীর ২ মধ্যখান থেকে যদি ছিদ্র করে দেওয়া হয়, এই বস্তুটি সরল দোলন গতির মধ্যে দুলতে থাকবে। অর্থাৎ দোলনার মধ্যে দুলতে থাকবে। এটা কোথাও যেয়ে স্থির হবে না। এবার আমরা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করার চেষ্টা করি। এবার আমরা ধরি যে এখানে একটি বিন্দুর অবস্থান হচ্ছে P। এখানে সুড়ঙ্গের যেকোনো একটা অবস্থান ধরে যাচ্ছে P। P এর ক্ষেত্রে এখানে ত্বরণ হবে আসলে mg_ref কেননা এই পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ এর মান হচ্ছে 9.8 আর যেখানে পৃষ্ঠের মধ্যে যে g এর মান সেটা ১ হচ্ছে না। যে কারণে আমরা এটাকে g_ref ধরে নিই। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়ে থাকে, পৃথিবীর ব্যাসার্ধ যদি আমাদের r হয়ে থাকে তাহলে এই P বিন্দুর অবস্থানটা কত হবে? তাহলে P বিন্দুর দূরত্ব হবে d = r - y অর্থাৎ r থেকে আমি এই y টুকু বাদ দেব। এই ডিসট্যান্স y টুকু আমরা বাদ দেব। তাহলে আমরা d পাচ্ছি। তাহলে আমাদের এটার জন্য একটা বিপরীতমুখী বল কাজ করবে। বিপরীতমুখী বলের মান হচ্ছে আমাদের F = mg_ref। তাহলে আমরা পূর্ব থেকে আমরা জানি, যেটা আগে থেকে জানি, এটা এই সমীকরণ থেকে না, যে গভীরতার ক্ষেত্রে জানি F =mgr - d ভাগ হচ্ছে হলো r। তাহলে এখানে যদি আমি এখানে d এর মানটা বসায় দিই, এখানে d এর মান যদি বসায় দিই, তাহলে আমরা d এর মানটা বসায় দিলাম এখানে। r - y বসায় দিই, তাহলে আমরা কাটাকাটি করলে এই r এবং এই r কাটাকাটি যাচ্ছে। তাহলে -mgy/r এটা পাবো। আমরা আবার জানি যে বস্তুর ত্বরণ A = F/m অর্থাৎ F = ma এখান থেকে A = F/m জানি। তাহলে এখান থেকে আমরা পাবো যে mg এর F এর মান এখানে বসায় দিলাম ভাগ হচ্ছে m। এই m কাটা যাচ্ছে। তাহলে পরবর্তী লাইনে আসি দেখি A = লিখতে পারি হচ্ছে আমরা -gy/r এটা ২ নম্বর সমীকরণ। এখানে আমরা দেখতে পারতেছি যে G এবং R অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এবং পৃথিবীর ব্যাসার্ধ দুটোই আছে ধ্রুবক। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার এবং G এর মান আছে 9.8 দুটোই আছে আমাদের ধ্রুবক। তাহলে Y আছে আমাদের সমীকরণ। Y টা আমাদের বিভিন্ন অবস্থান থাকতে পারে। তাহলে G আর R আছে ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি A = -y
অর্থাৎ বলা যায় যে পৃথিবীর মধ্যে সুড়ঙ্গ করা হলে বস্তুর গতি সরল সন্ধিত গতি। এবার আমরা জানি যে a সমান মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই, ওমেগা স্কয়ার ওয়াই এবং এই ওমেগা স্কয়ার ওয়াই এর মানটা বসায় দেব। তাহলে যে মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই সমান মাইনাস জি বাই ওয়াই বাই আর, যদি ওমেগা যদি বসায় দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই ওয়াই কেটে যাচ্ছে। তাহলে এই মাইনাস কেটে যাচ্ছে। তাহলে ওমেগা সমান রুট ওভার জি বাই আর, 2 পাই সমান 2 পাই বাই টি জি বাই আর। তো টি সমান লেখা যায় 2 পাই আর ভাগ জি। তো 2 পাই আর ভাগ জি এখানে, তো 2 পাই এর মান যদি আমরা বসায় দিই, 2 পাই এর মান এখানে বসায় দিলাম। এখানে আর এর মান বসায় দিলাম ৬৪০০ কিলোমিটার। মিটারে করে আরো ৩টি শূন্য বেশি। জি এর মান 9.9 বসায় দিলাম। তো এটা ক্যালকুলেশন করে পাবো 5057 সেকেন্ড। অর্থাৎ 5075 সেকেন্ড। এটা যদি মিনিটে করি তাহলে আসছে 85 মিনিট আসবে। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত যদি একটা বস্তুকে সুড়ঙ্গ করে ছেড়ে দিই, সুড়ঙ্গ বলতে ছেড়ে দিই, তাহলে এই বস্তুটি এখানে যেয়ে এবং ফিরে আসতে সময় লাগে প্রায় 85 মিনিট। এটি হচ্ছে আমাদের সুড়ঙ্গ করলে বস্তুর গতিটা কেমন হবে এবং বস্তুটি যেয়ে এবং ফিরে আসতে কত সময় লাগবে, সেই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করি। ধন্যবাদ।